হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। অনার্স চতুর্থ বর্ষের দর্শন বিভাগের মার্কসীয় দর্শন যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আর এটার সাবজেক্ট কোড হচ্ছে 24-17-03। তোমাদের এই এক্সামটি 13 তারিখে। আশা করি এখানে যে প্রশ্নগুলো রেখেছি তোমাদের এর ভিতর থেকে কমন আসবে। এখানে খ প্লাস গ বিভাগের প্রশ্ন মিউচুয়ালভাবে দেওয়া আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে 1 নম্বরে আছে মার্কসীয় দর্শনে বন্টনের নীতি ব্যাখ্যা ও মূল্যায়ন করো। মার্কস অনুসরণে শ্রেণী সংগ্রাম তত্ত্বের মূলনীতি আলোচনা করো। মানব প্রকৃতি সম্পর্কে অ্যারিস্টটলীয় ধারণার বিরুদ্ধে মার্কসীয় যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ লেখো। মার্কসীয় মানবতাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো। মার্ক্সবাদ ও বিজ্ঞানের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করো। 7 নম্বরে আছে মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্ব কী? ঐতিহাসিক বস্তুবাদ কী? 10 নম্বরে আছে জ্ঞান বিষয়গত না বিষয়গত, আলোচনা করো। 11 নম্বরে আছে ধারণাগত জ্ঞান ও প্রত্যক্ষগত জ্ঞানের মধ্যে পার্থক্য করো অথবা লেখো। কার্ল মার্ক্সের ইতিহাসে বস্তুবাদী ধারণা সংক্ষেপে আলোচনা করো। শ্রমিকরাই বিপ্লবের পুরোধা, ব্যাখ্যা করো। পুঁজিবাদ কি? পুঁজিবাদের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। মার্ক্সীয় দর্শন কি? জার্মান দর্শনের বৈশিষ্ট্য লেখো। 17তে আছে মার্ক্সের দৃষ্টিতে দর্শনের উৎপত্তি ব্যাখ্যা করো। মার্ক্সের মতে সমাজ বিপ্লব তত্ত্ব কি? 19এ আছে দ্বান্দ্বিক বস্তুবাদ কি? 20এ আছে মার্ক্সের দৃষ্টিতে দর্শনের উৎপত্তি ব্যাখ্যা করো। মার্ক্সবাদ ও বিজ্ঞানের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করো। মার্ক্সবাদের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো। কার্ল মার্ক্সের উদ্বৃত্ত মূল্য তত্ত্ব আলোচনা করো। উদ্বৃত্ত মূল্য থেকে কিভাবে শোষণের সৃষ্টি হয়। দ্বান্দ্বিক বস্তুবাদের মূল সূত্রগুলো ব্যাখ্যা করো। 25 নম্বরে আছে অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ কি? ঐতিহাসিক বস্তুবাদকে কি অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বলা হয়? ব্যাখ্যা করো। মার্ক্সীয় জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন করো। 27 নম্বরে আছে দ্বান্দ্বিক যুক্তিবিদ্যা কি? মার্ক্সীয় যুক্তিবিদ্যার প্রকৃতি আলোচনা করো। মার্ক্সবাদ ও বিজ্ঞানের মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করো। মার্ক্সবাদের সাম্প্রতিক ধারাসমূহ ব্যাখ্যা করো। মার্ক্সীয় দর্শনের নৈতিকতার পুঁজিবাদের শোষণ কি অন্যায়? ব্যাখ্যা করো। নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও। নৃবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা করো। সমাজতন্ত্র কি? বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই হচ্ছে আমার সাজেশন। তো যদি তোমাদের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। কিন্তু এখানে তোমরা এটা মনে করো না এখানে হিউজ প্রশ্ন আছে। একটা এক্সাম দিতে গেলে কয়টা প্রশ্ন তোমাদের অবশ্যই পড়া লাগবে। রেজাল্ট করা তো এত ইজি না। পরবর্তী সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। থ্যাংক ইউ।